বিজেপি তুলেছেন কেন? এসআইআর করতে তৃণমূল কি বিজেপিকে লৌথার দেবে? আমি বিজেপির খাই না পড়ি না, ওদের লোকজন নেই, ওরা রাজনীতি করার জন্য অভিযোগ করছে, আর আমি চাইছি যাতে একজন বৈধ ভোটারের নাম বাদ না যায়। শনিবার 8 নভেম্বর সাংবাদিক বৈঠকে ক্ষেপে আগুন হলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিনের বৈঠকে সিদ্দিকুল্লাহ চৌধুরী অভিযোগ করেন সব বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন না, এক জায়গায় বসেই এসআইআর এর ফর্ম বিলি করছেন। বিজেপির অভিযোগকে কার্যত শিলমোহর দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এদিন সাংবাদিক সম্মেলনে এসে জামায়াত উলেমায়ে হিন্দের নেতা হিসেবে বিস্ফোরক অভিযোগ তুললেন। এদিন কার্যত মন্ত্রী নির্বাচন কমিশনকে একহাত নিলেন। কোথাও না কোথাও তার অভিযোগের সঙ্গে মিল রয়েছে বিজেপি নেতাদের। এই প্রশ্ন করতেই তিনি বলেন যে বিজেপি তুলছেন কেন? এসআইআর করতে তৃণমূল বিজেপিকে কি লোক ধার দিচ্ছে? আমি বিজেপির খাই না, বিজেপির পড়ি না, ওদের লোকজন নেই, ওরা রাজনীতি করার জন্য অভিযোগ করছে, আর আমি চাইছি যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়। কি বলছেন তিনি শোনাবো। আমি বিজেপির খাই না পড়ি না, আমি ওই বিরোধী দলের ওই কাঁচা মুখ আমি নিই না। তাদের সংগঠন সারা রাজ্যে নেই, সে দায়িত্ব আমার নয়। আমাদের সংগঠন আছে জমিয়তে, কিন্তু আমরা অত্যন্ত সেকুলার। বিজেপির মতো সাম্প্রদায়িক আমরা নই। বিজেপি বলছে অ্যাটাক করার জন্য, আমি অ্যাটাক করার জন্য বলিনি। আমি বলছি বাস্তবে কালকে যেন কোনো ভোটারকে কানতে না হয় যে আমি ভোটার লিস্ট পাইনি। এটা হলো আমার বক্তব্য। বিজেপির কট্টর শত্রু, ভালো করে শুনে নেন। আমার কাছে ওই দুগলাপন নেই। আমি বিজেপির বন্ধু নয়, বিজেপির সাথে আমার কোনো সাথ নেই। বিজেপি হাওয়ায় উড়ে বলছে, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী মাটির সঙ্গে সম্পর্ক রাখে, সে বাস্তব চিত্র বলছে। বিজেপি তুলছেন কেন? বিজেপির কর্মী নেই, লোক নেই, সেটাকে ধার দেবে নাকি টিএমসি? তাকে জিজ্ঞেস করুন। বিজেপির লোক নেই বলে তুলছে। আমার বক্তব্য, লোক আছে না আছে, বিএলএ এটা জাস্টিফিকেশনের জন্য নির্বাচন কমিশন তাকে স্বীকৃতি দিয়েছে। সেই গ্রামে বিজেপির লোক নেই, তা আমি কি করবো সেটা? এদিন মন্ত্রী বলেন, আমার কাছে রিপোর্ট আছে অনেক জায়গাতেই বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন না, এক জায়গায় বসে ফর্ম দিচ্ছেন, আবার কখনো গ্রামে কিছু ফর্ম দিয়ে যাচ্ছেন, বাকি এক জায়গা থেকে বিলি করছেন। কোথাও কোথাও হয়তো বিএলএও সঙ্গে থাকছে না, বিএলএ আবার কোথাও দেখা যাচ্ছে যে বিএলএ হাত দিচ্ছেন, বিএলএর হাতেও ফর্ম দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন যে কোনো বুথে বিএলও যাচ্ছে কি যাচ্ছে না তার জন্য তো কোনো ম্যাপিং নেই, এর একটা ক্যালেন্ডার করতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি আরও বলেন, বিএলওদের ডোর টু ডোর যাওয়ার কথা, এক জায়গায় বসে এই কাজ করার কথা নয়। তিনি দাবি তোলেন যে খসড়া তালিকায় নাম আছে কিনা তা কিভাবে পাবলিক জানবে? 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট হলে অভিযোগ জানানোর সময় কম থাকবে। তিনি দাবি তুলছেন যে এই অল্প সময়ের মধ্যে কিভাবে সব কাজ সারা হবে তার দায় নির্বাচন কমিশনের। তিনি হুঁশিয়ারি দেন, প্রকৃত কোনো ভোটারের নাম বাদ গেলে জোর আন্দোলন হবে। এর জন্য আগামী কয়েকদিন মসজিদ মন্দিরে নজর রাখবেন তার সংগঠনের কর্মীরা। বিএলওদের ব্যাপারে তার অভিযোগ বিজেপির সঙ্গে মিলে যাচ্ছে প্রশ্নে তিনি বলেন যে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরে অবশ্য কিছুটা ম্যানেজ করার চেষ্টা করেন তিনি বলেন, বিজেপির সব জায়গায় লোক নেই, আমাদের আছে, তার দায় কি আমার? বিএলএ সরকারি অনুমোদিত লোক। কি বলছেন এই নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী, শোনাবো। নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি প্রোটেস্ট করছি, প্লাস অনুরোধ করছি। প্রোটেস্টটা কি? কোন গ্রামে কোন বুথে বিএলও কবে যাবেন এর কোনো ম্যাপিং তারা করতে পারে, যার ফলে আমার পাড়ায় আজকে বিএলও আসবে কিনা আমি জানি না। এখানে যারা সাংবাদিক আপনারা আছেন, আপনি বলতে পারবেন বিএলও কবে আসছে, খবর পেয়েছে? আপনি বলেন সাহেব জানি না। এই ধোঁয়াশা ভাব, এটা কিন্তু কাটিয়ে উঠতে হবে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব। কেন তারা ম্যাপিং করে? আমাদের এই আজকে মিটিংয়ের পরে প্রেস কনফারেন্স পরে দরকার হলে সিইওকে আমরা চিঠি দেব, চিফ ইলেকশনাল অফিসার, ইলেকট্রাল অফিসারকে। কেন করছেন? জেলায় তাদের বক্তব্য, নির্বাচন কমিশন তো আমাদের সেরকম ডেটা তৈরি করে দেয়নি। আমরা চাইছি এখনও সময় আছে, কোন বুথে কবে যাবেন আপনি ম্যাপিং করুন। দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন, মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু মানুষকে জানতে হবে যে তাদের পাড়ায় বিএলও যাচ্ছেন। একটা
দ্বিতীয় প্রস্তাব আমি দিয়েছি, বাড়ি বাড়ি বা কোনো জায়গায় বসে ভোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম, এটা যেন বাড়িতে কারোর কাছে ব্যক্তিগতভাবে পূরণ না হয়। ডোর টু ডোর তারা বলেছেন 3 বার করে যাব। আমরা আমাদের কর্মীদের বলেছি তোমরা ট্যাগ করো, অনুশীলন করো গেছে কিনা, না হলে তার উপরে যিনি আছেন, তারপরে ওখানে ইলেকশন অফিসার আছেন, ইও আছেন, জয়েন্ট বিডিও আছেন, আরও আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে বুঝতে আমরা পারবো যে পরিস্থিতি কোথায় দাঁড়ালো। বলবেন 3 বার, যাবেন না 1 বার, তো এসবগুলো প্রতারণা। আমরা একমত নই, তার সাথে যেতে হবে। আমরা লক্ষ্য করছি একজন বিএলও একটা বুথে 800 ভোটার কি 900 ভোটার কি 700, একজন ব্যক্তি 300 বাড়ি যেতে হবে। ইট ইজ পসিবল। এর সুরা কী হবে? নির্বাচন কমিশন ঠিক করতে হবে। আপনি টাইম বেঁধে দিয়েছেন, আর 5 দিন কেটে গেল, এই দেখতে কেটে যাবে, কিভাবে হবে তাদেরকে ঠিক করতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। ডোর টু ডোর যদি 300 বাড়িতে যেতে হয়, কত টাইম হচ্ছে? একটা বাড়িতে যদি যেতে হয় 10 মিনিট ধরুন, তো 3 × 10 = 30 মিনিট। হিসাব করুন 200 বাড়িতে 30 মিনিট। আমি অত অঙ্কতে পাকানো, বুঝে দেখুন কত সময় লাগবে। নির্বাচন কমিশনকে বুঝাতে হবে যে 3 বার তিনি যাবেন, সেই সময়টা তাকে দেওয়া হয়েছে, বাঁধা হয়েছে। তাহলে মানুষের কাছে পরিচ্ছন্ন অবস্থা তৈরি হবে। এরপরে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি বিএলও, খিটখেটে মেজাজ হলে সমস্যা, এদিকে গেলে সমস্যা। তিনি কোনোভাবে কোনো ভোটারকে যদি একটু ধরুন অন্য চোখে দেখেন, এইসব কি এনেছো, অর্ধেক তো হারিয়ে গেল তার ভোটার লিস্ট। তাকে নরম হতে হবে, বোঝাতে হবে। এবং আমি যেটা জেনেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বা অফিসারদের কাছে দরকার হলে বিএলও ফর্ম ফিল আপ করে দেবেন। একই সঙ্গে এদিন রাজ্যের বিপরীতে গিয়ে এসআইআরকে সমর্থন করলেন এক প্রকার তিনি, বলাই যায়। এমনকি তিনি জানান, এসআইআর করতে আমাদের সকলকে এগিয়ে এসে নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে। জিওগ্রাফিটা অনেক বড়, সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তা না হলে ভোটার তালিকা থেকে সঠিক সময় কিন্তু সঠিক বিষয়টা উদ্ধার করা কঠিন। তিনি পরিষ্কার বলছেন যে এসআইআরে বিজেপি তৃণমূল কিছু নেই, বিজেপি লোক দিতে পারছে না, সেটা কি আমার দোষ? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।